এসইউসিআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে বহরমপুর জেলা শাসকের অফিস অভিযান। সন্দেশখালীর সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি। সারা দেশে নারী নির্যাতন বন্ধ। বিলকিস বানো, উন্নাও, হাতরাস, কাটোয়া, সন্দেশখালী দলমত নির্বিশেষে সকল নারী নির্যাতনকারী আইনসম্মত বিচার। ন্যায়সঙ্গত কৃষক আন্দোলনের রাষ্ট্রীয় পীড়ন বন্ধ ও বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহার সহ কেন্দ্র সরকারের বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজ মুর্শিদাবাদ এসইউসিআইয়ের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পুরনো সদর হাসপাতালের সামনে পার্টি অফিসের সামনে থেকে একটি মিছিল করে জল গির্জার মোড় টেক্সটাইল কলেজের মোড় হয়ে এগিয়ে যায় বলে জানিয়েছেন। অন্যদিকে এর আগে আইন অমান্য যে বিশৃঙ্খলা সৃষ্টি অন্যদিকে এর আগে যে আইন অমান্য আন্দোলন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা থেকে অভিজ্ঞতা নিয়ে বহরমপুর থানার পুলিশ সমস্ত ব্যবস্থা করেন। ব্যারিকেড ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিল টেক্সটাইল মোড়ে পৌঁছালে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, ধস্তাধস্তি হয়। এরপরে রাস্তায় বসে বিক্ষোভ দেখে পথসভা করে। এই অভিযানটা হচ্ছে যে আজকে গোটা পশ্চিমবঙ্গে রাজনীতির নামে যে জিনিস চলছে, এ বলছে ও দুর্নীতি করছে, ও বলছে ও চুরি করছে, এ বলছে ও চুরি করছে, আর চুরি যে ও করছে আবার যায় আরেক জায়গায় গিয়ে ঢুকছে, এ আর একটা রাজনীতি। আমরা রাজনৈতিক জীবনে এরকম ঘটনা দেখিনি যে এরকম করে দল পরিবর্তন, এবং এখানে কোনো নীতি আদর্শ নেই। এখানে মানুষের জন্য নয় রাজনীতি, রাজনীতিটা দাঁড়িয়ে গেছে ব্যক্তিগত স্বার্থের জন্য, এবং এই জন্যই ব্যক্তির স্বার্থেই তারা কিন্তু রাজনীতিটা চালাচ্ছেন। আর একে অপরের বিরুদ্ধে গালিগালাজ। মমতা বলছেন মোদির বিরুদ্ধে, মোদি বলছেন দিদির বিরুদ্ধে, তারপরে তাপস রায় বলছেন ওর বিরুদ্ধে। এই যে রাজনীতি চলছে, এটা রাজনীতি নয়। স্বাধীনতা আন্দোলনের সময়ে গান্ধীজি বা নেতাজি সুভাষ তারা যখন এই স্বাধীনতা এটা করেছিলেন, তখন কিন্তু তারা মানুষের স্বার্থে লড়াই করেছেন, এরা মানুষের স্বার্থে লড়াই করেননি। আর আমাদের দেশ পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার, তিনি একটা ডাইডল সিস্টেম চালু করেছেন, করে মানুষগুলোকে ভিখিরি বানাচ্ছেন। শুধু বলছেন আমি এই দেব, তুমি চলে এসো, ওই দেব, চলে এসো। এইটাই কি সমস্যার সমাধান হবে? এতেই কি জিনিসপত্রের দাম কমবে? এতেই কি আজকে আমরা নিজেরা মুক্তি পাবো? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার, তারা কোনো চাকরি পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার দেখুন। এতদিন আগে আমরা দেখেছি ওই সাউথ ইন্ডিয়াতে, অর্থাৎ ম্যাড্রাস সহ অন্যান্য জায়গাতে, এই সব জায়গাতে যেটা দেখেছি সেটা হচ্ছে যারা ওই সিনেমা আর্টিস্ট তারা রাজনীতি আসতেন, এই জয়ললিতা সহ এরকম সব। কিন্তু পশ্চিমবঙ্গে ছিল যে যারা আন্দোলন করেছেন জনগণের জন্য লড়াই। আর এখন দেখছি আস্তে আস্তে আবার লেটেস্ট মডেল হচ্ছে 3 দিন আগে অভিজিৎ গাঙ্গুলি, ইনি একটা জাজ, তিনি নাকি মানুষের কাছে একটা বিচার করবেন, তিনি আজকে দলে ঢুকে পড়লেন একটা। কেন হয়? কিসের জন্য? এটার জন্য তো ঢোকার দরকার নেই। তিনি যদি ওতে না এমপি ক্যান্ডিডেট হয়ে লড়াই করতেন, জনগণকে নিয়ে লড়াই করতেন, তাহলে আমরা বুঝতাম যে তবেই তিনি দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে উনি যাচ্ছেন কার কাছে? বিজেপির কাছে। বিজেপি দুর্নীতি করে না। যোগীরাজ আমরা জানি না, উত্তরপ্রদেশে ধর্ষণ হতেই আছে ঘটনা। গোটা ভারতবর্ষের রাজনৈতিক জায়গাটাকে একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের মধ্যে দিয়েই এরা চাইছে যে মানুষ যাতে অন্যভাবে থাকে, মানুষ যাতে লড়াই না করে। আমরা আমাদের দিক থেকে গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতেই আমরা কিন্তু আন্দোলনটাকে গড়ে মানুষকে সংগঠিত করে, যেমন করে স্বাধীনতা আন্দোলনে লড়াই হয়েছিল, যেমন করে তাতে দরকার হলে পরে আমরা রক্ত দিতে চাই, এবং সেইটা দিয়ে আমরা কিন্তু মানুষকে মুক্তি দিতে চাই, বেকারিত্ব দূর করাবার চেষ্টা করতে চাই। এটাই আমাদের আসল উদ্দেশ্য।